থে, তাহলে হাইজের শুধু তার 3 দিন ছিল। ওই যে প্রথমে তার অভ্যাস ছিল 3 দিন আসার, কিন্তু তার রক্ত বন্ধ হচ্ছে না, দেখা যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। 10 দিন পার হয়ে 11 দিন তোমার দেখা গেল। তাহলে 11 দিনের যেহেতু রক্ত দেখা গেল, তাহলে এখন মনে করতে হবে তার আদত পরিবর্তন হয়নি, বরং ওই 3 দিন তার হাইজ ধরতে হবে। আর বাদ বাকি এই যে আরো 7 দিন থাকলো বা 8 দিন, এগুলো সব ইস্তেহাজা হবে। দেখেন এখানে মাসালাটা সুন্দর করে স্পষ্ট করছে। আবার যে আমার তীর চিহ্ন দেখা যাচ্ছে আহ, শেষের লাইনে, और अगर 11वें দিন ভি খুন আয়া, কারো 11তম দিনেও খুন মানে রক্ত দেখা গেল। তো আব মালুম হওয়া, তাহলে এখন কি হলো, বোঝা গেল কে হায়েজ কে ফকত 3 ही दिन থে, মানে হায়েজের মাত্র 3 দিন ছিল। এ সব ইস্তেহাজা হয়, আর বাকি সব দিনগুলো ইস্তেহাজার। যদি 10 দিন হতো তাহলে পরে সবগুলো হায়েজ হতো। 10 দিন যখন অতিক্রম করে গেল, তখন এটা ইস্তেহাজা হয়ে গেল। 3 দিন হায়েজ বাদ বাদ রেখে বাদ বাকি দিন কি হলো, ইস্তেহাজা। পাস 11वें दिन नहावे, তাহলে 11তম দিনে গোসল করবে। और 7 दिन की নামাজে কাজা পড়ে, এবং 7 দিন যে নামাজ পড়েনি এগুলো তার জন্য কাজা থেকে যাবে, এই জন্য এগুলো কাজা পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন, আর আব নামাজে না ছোড়ে, আর এখন যদি রক্ত দেখাও যায়, তারপরে কি করবে না, নামাজ ছাড়বে না। কেননা ইস্তেহাজার রক্তের সময় কি হয় না, নামাজ কোনো মাপ থাকে না, বরং পড়তে হয়। হাইজের রক্তগুলো চিনতে হবে, এটা ভালো করে বুঝুন সবাই। মানে হাইজের রক্ত কোনগুলো আর ইস্তেহাজার রক্ত কোনগুলো, এগুলো হচ্ছে